সাপের ধর্মই ছোবল মারা, এই চিরন্তন সত্যটাই যেন ভুলে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্ধু ভাবা হয়েছিল তাকে, সীমাহীন মিত্র বলেও ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্বের সামনে, কিন্তু সেই বন্ধুই অর্থাৎ চীন কিনা পিঠে ছুরি মারার ছক কষছে। এবার রীতিমতো প্রমাণসহ ফাঁস হয়েছে সেই ষড়যন্ত্রের দলিল রাশিয়ার নিজের গোয়েন্দা সংস্থা এফএসবির গোপন রিপোর্টে। আর এ খবর ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। রিপোর্টে চীনকে চিহ্নিত করা হয়েছে রাশিয়ার পয়লা নম্বর শত্রু হিসেবে। এই গোপন রিপোর্ট বলছে, চীন এখন আর রাশিয়ার মিত্র নয়, বরং রাশিয়ার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। বেইজিং নাকি রুশ সামরিক প্রযুক্তি চুরি করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার সামরিক বিজ্ঞানীদের অর্থ ও প্রলোভনে নিজের পক্ষে টানার চেষ্টা করছে তারা। এফএসবি আশঙ্কা করছে এই গুপ্তচর বৃত্তি রাষ্ট্রীয় পর্যায়ে সংগঠিত, যার নেতৃত্বে রয়েছে চীনের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি বা এমএসএস। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার ছাত্রছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলা হচ্ছে, এমনকি বিয়ে করে মস্কোতে ঢুকছে চীনা নারী গুপ্তচররা, যারা রাশিয়ার অভ্যন্তর থেকে তথ্য পাচার করছে। আরও ভয়ঙ্কর তথ্য হলো, রাশিয়ার দূর পূর্ব সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বেইজিং। ভ্লাদিভস্টক শহরকে নিজেদের বলে প্রচার করছে তারা। সুমেরু অঞ্চলে রুশ খনি ও গবেষণা কেন্দ্র গুপ্তচর বৃত্তি চালানো হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে আরও বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনা পশ্চিম সীমান্তে ব্যস্ত, তাই পূর্বে ফাঁকা জায়গা খুঁজছে চীন। তারা উইচ্যাট অ্যাপের মাধ্যমে রুশ সামরিক তথ্য চুরি করার চেষ্টা করছে। মস্কোর উচ্চপদস্থ কর্মকর্তা, ধনকুবের, মিডিয়া মালিক সবাইকে টার্গেট করা হচ্ছে ফাঁদে ফেলার জন্য। এই রিপোর্ট প্রকাশের পর গোটা রাশিয়ায় তোলপাড় শুরু হয়েছে। চীনের প্রতি রাশিয়ার দীর্ঘদিনের ভরসা ভাঙতে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি রুশ পররাষ্ট্রনীতির কায়দা পাল্টে দিতে পারে, আর এই বদলে সুফল পেতে পারে ভারত সহ এমন দেশগুলো যারা চীনের প্রতিপক্ষ হলেও রাশিয়ার কৌশলগত বন্ধু। সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো, এই রিপোর্ট সরাসরি ক্রেমলিনেই পাঠানো হয়েছে, অর্থাৎ পুতিন নিজেই জানেন তার সবচেয়ে বড় মিত্র আদতে তার পেছনে ছুরি চালাতে প্রস্তুত। অনন্যা চৈতি, বানো টিভি।